পর্দার অন্তরালে বৈশা মা দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। নতুন বিয়ে হলো 1 বছর, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো তুমি এমন সন্তানের মা বাবা আমাকে বানাইও, মরণের পর সন্তান যেন আমার জানাজা পড়াইতে পারে, হাফেজে কোরআন বানাও, এমন একটা সন্তান দাও। মহিলার দোয়া আমার মাওলা কবুল কইরা নিছে, এমন ভাবে কবুল করছে, মহিলার গর্ভে আল্লাহ একটা বাচ্চা দান করেছেন, নেককার সন্তান। আল্লাহর কাছে চাইতে হয়। ইব্রাহিম নবী চাইছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ও মুসলমান ভাই, যারা বিবাহ করেন নাই, অনুরোধ করি আল্লাহর দরবারে নেককার বিবির জন্য দোয়া করেন। আর নেককার বিবি যদি আল্লাহ দান করেন, তার গর্ভেই নেককার সন্তান পাওয়া যাবে। এ মা বোনেরা, আপনারা তো আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আব্দুল কাদের জিলানীর মা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মা, বাইজিদ বুস্তামির মা। ও পর্দার অন্তরালের মা গো, আল্লাহর কাছে দোয়া করো গো। কত মানুষ আইসা কান্নাকাটি করে, 10 বছর বিয়া করলাম, একটা সন্তান পাইলাম না। মুসলমান গো ভাই, মাজারে যাও, সন্তান পাইবা। কি গো, এ মাজারওয়ালা যদি সন্তান দিতে পারত গো, বাংলার জমিনে কোনো হিজলা থাকতো না। আমি বলবো বাবা, মাজারে চাও কেন? আল্লাহর দেওয়ার ক্ষমতা নাই, আছে নাকি দুর্বল হয়ে গেছে? যারা আল্লাহর কাছে না চাইয়া অন্যের কাছে চায়, কবরে চায়, মাজারে চায়, তাদেরকে আমি বলতে চাই, তুমি মাজারে চাও কেন? 2 কথার 1 কথা মানতেই হবে, হয়তো আল্লাহ দুর্বল, না হয় আল্লাহ সবল। যদি হয় তাহলে কেন চাও না? আল্লাহরে পছন্দ হয় না, 2টার একটা। হয়তো আল্লাহ দিতে পারে না, যে কারণে মাজারে চাও। আর যদি বলো না পারে, তো চাও না কেন আল্লাহর কাছে? মাজারে চাও কেন? আল্লাহকে তোমার পছন্দ হয় নাই নাকি বলে? মহিলা দোয়া করছে, সন্তানটা দোয়া করতেছে, গর্ভে রাইখা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানটারে হায়াত দাও, বাঁচাও দাও। হয়ে গেছে কিয়ামতের ময়দানে একটা সন্তান গর্ভে দান করেছেন, দরবারে পরিচয় দিব। সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহর কুদরতি পরীক্ষা, গরিবের উপরে পরীক্ষা গো। ইমানদার যত ভালো, পরীক্ষা তার কঠিন। গরিবের সন্তান মহিলা, গরিবের ঘরে আছে, সন্তান দুনিয়াতে আসা হয়ে গেল, কিন্তু আসার আগে আগে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতিম সন্তান, মা সন্তান কোলে নিয়ে কাঁদে, আল্লাহ তুমি আমার আশাটা কি পূরণ করবা না? আমার মনে বড় আশা, আমি একজন আলেমের মা হয়ে কবরে যাব। কত আলেমের বয়ান শুইনা মনটারে মানাইতে পারি না গো। এ জামালপুরের মুসলমান, আমিও তো একটা মায়ের গর্ভের সন্তান। আমার মা কত ধন্য মা। বয়ানে আসার আগেও মায়ের কাছে দোয়া চাইছি গো মা। সারা বাংলাদেশের মানুষ জামালপুরের ওয়াজ শুনতেছে, মাগো মা আজকেই তো সেই স্টেজে বয়ান করতে আসছি গো মা, দোয়া চাই। মা দোয়া করছেন বাবা। আমি বলি মা, আপনাদের মতো মা বড় ধন্য মা, সারা দুনিয়ার মানুষ সম্মান করে গো মা। একটু দোয়া করবেন, আল্লাহ যেন ইখলাস অন্তরে রাখে, অহংকার যেন অন্তরে ঢুকানোর সুযোগ না পায়। এ জামালপুরের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কি চায় না? বিন্দু বাবাজিরা গো, মনটা কি চায় না তুমি একজন আলেমের বাবা হইবা, হাফেজে কোরআনের বাবা হইবা? রমজান মাসে তোমার সন্তান হাজার হাজার মানুষকে তারাবি পড়াইবে, খতমে তারাবি। ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তান যাও দিছো, ওর বাবা নিয়ে গেছো, এখন আমি কেমন করে সন্তানটারে আলেম বানাবো? কপাল পুড়ে গেছে, টাকা নাই পয়সা নাই, কেমনে সন্তান আলেম হবে? মা গরিব, টাকা নাই পয়সা নাই, অন্যের বাড়ি কাজ করিয়া মা কিছু টাকা পাইয়া পেট বাঁচায়, সন্তানেরও বাঁচায়। আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, সন্তান বুঝের হয়ে গেছে, কথা বলতে পারে, লেখাপড়ার সময় অতিক্রম হতে চলছে, সন্তানের হাত ধইরা কয়, মা
আমার বুক ভরা আশা আমার পূরণ হয় নাই গো সন্তান। আমার আশা ছিল আমি তোমার হাফেজ বানাবো, আলেম বানাবো। না না, তোমার বাবা নাই, আমি গরিব, অন্যের ঘরে কাজ করে জীবন চালাই যাও, তুমিও নাইমা যাও। অন্যের বাড়ি যদি কোনো কাজ পাও, কাজ করে পেট বাঁচাও, কিন্তু আমার কাছে আর রাখার সুযোগ নাই। লেখাপড়া করানোরও সুযোগ আমার হবে না। সন্তান মায়ের থেকে চলছে, গ্রামে হাঁটতেছে, এক বড় লোক সন্তানের চেহারা দিয়ে তাকায়, বড় মায়া লাগছে। আয় বাবা আয়, কই যাও? বলে আমি গরিবের সন্তান, আমি কাজ তালাশ করি। আমার বাড়ি থাকবি, আমার বাড়ি কাজ করবি, আর আমার কিছু গরু আছে দেখাশোনা করবি, তোর খানা বেতন কাপড় যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। এতিম সন্তান ওই বাড়ির গরুর রাখাল হয়। বলবো ঘটনাটা বলবো? কাঁদাও না, গরিবের হক মাইরা বড় লোক হইছো। সাবধান সাবধান, বড় লোক গেট সাজাইছে, বড় খানার অনুষ্ঠান দুপুর বেলা, রোস্ট মুরগি, কোরমা, পোলাওয়ের ব্যবস্থা করছে। পাশের ঘরে রিস্কাওয়ালা ছোট্ট একটা ভাঙ্গা ঘরে দুইটা বাচ্চা নিয়ে থাকে, দাওয়াত দেয় না। দুপুর বেলা রিস্কাওয়ালা বাজারে যায়, রিস্কা চালায়, যা পায় সন্ধ্যায় ঘরে আসে। বড় লোকের বাড়ি আজকের খানার আয়োজন, রিস্কাওয়ালা ওদিকে ভ্রুক্ষেপ করে না। সন্তানটা বাচ্চা দুইটা ঘরে, মা বাচ্চা নিয়ে ঘরে বসে আছে। দুপুর হয়ে গেছে, রিস্কাওয়ালা রিস্কা নিয়ে চলে গেছে। বাচ্চা দুইটা দুপুর বেলা ক্ষুধায় বলে, মা খানা দাও, খানা দাও। তরকারি নাই, বাবা সন্ধ্যায় আসবে। মা একটা আলু ভর্তা বানায় বাচ্চা দুইটারে খানা দিছে। বাচ্চা দুইটা ভর্তা দেখে প্লেটটা ফালায় দিয়ে কয়, মা গোশতের ঘেরান পাই, ভর্তা দিয়া খানা খাবো না। মা কাপড়ের আঁচল দিয়া চোখের পানিগুলো মুছে আর কয়, ও বাবা গো, গোশত তো আমার ঘরে রান্না হয় নাই, পাশের ঘরে। ওরা তো আমাদের দাওয়াত দেয় না, তোমারে দাওয়াত দেয় না, তুমি গোশত দিয়ে খানা খাইতে পারবা না। বাচ্চা কয়, মা গোশত না দিলে খাবো না। মা চোখের পানি ছেড়ে কয়, আল্লাহ আমাদের দাওয়াত দেয় না, যদি বাচ্চা দুইটার দিত বড় লোকের কোনো ক্ষতি তো হইতো না। মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বাচ্চা দুইটা প্লেট ফালায়া জমিনে শুয়া ঘুমায়া পড়ছে। সন্ধ্যাবেলা বাবা আসছে, আইসা দেখে বিবির চোখে পানি দেখা যায়। ডাক দিয়া কয়, বিবি তোমার চোখে পানি কেন? বিবি বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার ঘরে আমি টাকা দেখে আসি নাই, বাড়ি গাড়ি দেখে আসি নাই। আমিও গরিব, আপনি গরিব, আপনার ঘরে কষ্ট হবে এটা তো মনে করে আসছি, কিন্তু দুঃখ স্বামী গো, আপনার ঘরে আমার কষ্ট হবে আমি জানি, কিন্তু আজকের মতো কষ্ট জীবনে আর পাই নাই। কি ব্যাপার? বাচ্চা দুইটা খানা চাইছে, আমি মা খানা দিতে পারি না, গোশত ছাড়া খাবে না। পাশের ঘরে বড় লোক গোশতের অনুষ্ঠান করে, দাওয়াত দেয় না। বাবার আওয়াজ পেয়ে বাচ্চা দুইটা সজাগ হয়ে বাবার গলা জড়ায় খায়, বাবা গো, মা বলছে তুমি নাকি গোশত দিবা, গোশত দাও, খানা খাই নাই। বাবা গামছা দিয়া চোখের পানি মুছে বাচ্চা দুইটারে কোলে জড়ায় খায়, আল্লাহর দরবারে যদি কবুল হয় গোশত আজ নয় কাল খাবারে বাবা। বড় লোক আমগো দাওয়াত দেয় না, ওদিকে কর্ণপাত করিও না। বিবির কয়, দরজা আটকায় দাও, জানালা আটকায় দাও। স্বামী আর স্ত্রী মাওলার দরবারে কাঁদে আর কয়, আল্লাহ গো, তোমার কি একটু মায়া হয় না রে? এই বড় লোক কত বড় অনুষ্ঠান করে, আমরা গরিব, আমাদের একটু ডাক দিল না, দাওয়াত দিল না গো আল্লাহ। তোমার হাতে ফয়সালা, আমার চোখের সামনে আমার সন্তান রে, তুমি আর কাঁদায়ো না রে বাবা। গরিব কাঁদতে কাঁদতে গরু নিয়ে রওনা হয়। ইমাম সাহেব নামাজ পড়ে দেখে সন্তানের চোখে পানি। বাবা দাঁড়াও। দাঁড়ানো যাবে না, মালিকের গরু দিয়ে আসি তারপরে কথা। মালিকের ঘরে গরু দিয়া ইমাম সাহেবের সামনে দাঁড়ায়। ইমাম সাহেব বলে, বাবা তোমার বাড়ি কই, কি তোমার নাম কি করো? বলে, আমি তো গরিব, আমার মা গরিব, আমি এই বাড়ির রাখাল, গরু রাখতেছি। কি তোমার নাম? সন্তান বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি নাম? ইমাম সাহেব চমকে উঠে গেল। ইমামউদ্দিন অর্থ কি জানো?
সন্তান চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ইমাম সাহেব কি দুঃখ, এই অর্থটা জানাবার জন্যই তো মা কত দোয়া করছে। আমারে মাদ্রাসায় পড়াবে, যদি মাদ্রাসায় পড়তাম আমি তো জানতে পারতাম ইমামউদ্দিন নামের অর্থ কি। কিন্তু আমি দুনিয়াতে আসার আগেই নাকি বাবাই বিদায় হয়ে গেছে। আমার মা গরিব অন্যের ঘরে কাজ করে পেট বাঁচা, আমিও কাজ করি, লেখাপড়ার সুযোগ নেই, টাকা নাই, পয়সা নাই। ইমাম ডাক দেয়া কয়, বাবা ইমামউদ্দিন নামের অর্থ ধর্মের ইমাম, দ্বীনের ইমাম, তুমি গরুর ইমামতি বাদ দাও। বলে টাকা নাই। ইমাম ডাক দেয়া কয়, বাবা আয়, বর্তমানে মাদ্রাসা যদিও কম, তবে আমি ঠিকানা দিয়ে দেই, যদি আলেম হইতে চাও, আল্লাহকে পাইতে চাও, টাকা লাগে না, পয়সা লাগে না। মা যদি দোয়া কইরা দেয়, মায়ের দোয়ায় বিনা টাকায় আলেম হতে পারবা। কেমনে পারবো? ইমাম সাহেব ডাক দিয়া কয়, বাবা ঠিকানা দিয়া দিলাম, যাও তোমার মায়ের থেকে দোয়া নিয়ে যাও। ঠিকানা দিয়া দিলাম, ভারতে সাহারানপুর জায়গায় একটা মাদ্রাসা আছে, কওমিয়া মাদ্রাসা। মায়ের দোয়া নিয়ে যাও, স্টিমার পাড়ি দিয়া, নদী পাড়ি দিয়া যাও, ভারতের সাহারানপুরে মাদ্রাসায় লেখাপড়া করে তুমি একজন আলেম হয়ে যাইবা। টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু তোমার মা যদি দোয়া করে আল্লাহ সব ব্যবস্থাই করে দিবে। সন্তান ঠিকানা নিয়ে মায়ের কাছে গিয়া কান্দে আর কয়, মা শুকর আদায় করো গো মা, তোমার মনের আশা বোধহয় পূরণ হওয়ার সুসংবাদ পাইতেছি। ইমাম সাহেব দোয়া করছে, তুমিও দোয়া করে দাও, আমি এখন মাদ্রাসায় যাব ভারতের সাহারানপুরে আলেম হওয়ার জন্য। মা কয়, টাকা নাই। ইমামউদ্দিন বলে, আমার টাকা লাগবে না, আলেম হইতে নাকি টাকা লাগে না? হাফেজ কোরআন হতে মাদ্রাসায় পড়তে টাকা লাগে না গো মা, যদি আপনি দোয়া করেন আপনার দোয়ায় আল্লাহ কবুল করে নেবে। মা মনের আবেগে ইমামউদ্দিনকে গোসল করায় সুন্দরভাবে সাজায় পড়াইয়া, টাকা নাই কিন্তু মায়ের মনে মানে না, রাখা কিছু অল্প টাকা সন্তান ইমামউদ্দিনের হাতে দিয়া মা দোয়া করে পাঠায় দিল। ইমামউদ্দিন হাইটা যায়, আমার আল্লাহ পাক রাস্তা আসান করে দিয়েছে। মা ঘরের মধ্যে যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান ইমামউদ্দিনকে পাঠায় দিলাম, আল্লাহ তুমি আলেম বানায়া আমার কোলে ফিরায়া দাও। মায়ের দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কারণ মা যখন দোয়া করে দেয় বিদ্যুতের চেয়ে আরো দ্রুতগামীতে মায়ের দোয়া কবুল হয়ে যায়। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন।
শিশু ভাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু ভাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।